হ্যালো গাইস, কি অবস্থা? আবার একটা নতুন টেক্সট জন্য ভিডিও এডিটিং প্রিভিউ তো দেখতে পাচ্ছেন। আর এখানে ভাই আপনারা নতুন টেক্সট এডিটিং করবেন আশা করি। আর এখানে ভাই আপনার নামের একটা লোগো এডিটিং করতে পারেন, প্রিভিউ তো দেখতে পাচ্ছেন। তো আমি সেম এরকম ভিডিও এডিটিং করতে পারেন, তো এলিমেনশন ডাউনলোড করবেন। ওকে, এলিমেনশন ডাউনলোড করার পর এরকম আসবে ইন্টারফেস। সেখানে প্লাসে ক্লিক করে রেজিস্ট্রেশন নেবেন আপনারা। এটা 9:16 কালার ব্যাক থেকে কেচুর যে ক্লিক করে দেবেন আপনারা। তো সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক করে ডবল এ টেক্সট এডিট এখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ কিছু জাস্ট আপনারা এখানে লিখে নেবেন আর কি। আপনার যে লিডিস প্রথম ট্যাক্স কিছু লিখে নেন আপনারা। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা লিখে নিচ্ছি। এদিকে 3-4টা দাগ আছে, এখানে টেক্সটটা মিডলি আর কালারটা আমরা এখানে সাদা। আর এখানে পিটি টেক্সট আপনারা বাড়িয়ে দেবেন, এটা আপনাদের 32 রাখবেন। আর এখানে রোবট ক্লিক করে ফোন নেবেন। এখানে দুটো ফোন আপনারা ফ্রি থেকে পাবেন, 1 নম্বর এটা এবং 2 নম্বর এটা। তো আপনার যেটা ভালো লাগে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আমরা নিয়ে নেবেন। আর এই ফোন ভাই দুটো করে সারের প্রথম পালা দিলে স্টাইল হবে, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে মাথাটা নিয়ম সেম, প্রথমে এলেজেন দিবেন আর একটা করে বাংলা থেকে 1 দিবেন ভাই, এখানে মাথাটা লেগে যায় আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফোনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অথবা এখানে যতগুলো ফোন ফ্রি থেকে আছে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে আমরা ফোনটা ডাউনলোড করে নেবেন আপনারা। তো এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা এখানে টেক্সটে ক্লিক করব। সো আমাকে ফলো করবেন ভাই আশা করি, আর সেম আমার মতন ভিডিও আপনাদের হয়ে যাবে। তো এবার আমরা এখানে টেক্সটে ক্লিক করি, এদিকে চলে যাবো ইফেক্ট। এবার নিচে এখানে দেখবেন অ্যাড ইফেক্ট লেখা আছে, এখানে ক্লিক করে এখানে সার্চ করেন আপনারা WAV ওয়াই প্রথমে দেখতে পারবেন। এই ইফেক্টটা নিয়ে নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব আপনারা। তো খুলে নেবার পর প্রথমে ফেসে ক্লিক করে প্রথমে একটা কিফিম লাগিয়ে 0 এবং সে চলে যাবেন ট্যাক্সের। এখানে একটা কিফিম লাগে, এটা 1.0 থাকবে, এটা 1.0 করবেন এরকম। আর নিচে চলুন স্পেসিং, এখানে ক্লিক করে এটা আপনাদের 2.0 করলে হবে ভাই, 2.0। আর নিচে ম্যাগনিটিউড দেখতেছেন, সো ম্যাগনিটিউডে ক্লিক করে এটা আমাদের 1.0 ভাই এরকম। সো এখানে নিচে কিছু করতে হবে না অ্যাঙ্গেলে, তো এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন সেম। সো আবার এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবে দিয়ে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে সার্চ করুন আপনারা STRI স্টাইপ ইফেক্টটা নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুনেব আপনারা। খুনবার প্রথমে কাউন্টটা একদম সেম, একদম 0.5। আর এখানে ওয়েব দিয়ে ক্লিক করে ওয়েবটা আমাদের 10 থাকবো, 10 থাকবো আমরা। আর নিচে অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, এখানে ফেসে ক্লিক করবেন। সো ফেসে ক্লিক করবার এখানে চলে যাবেন আপনারা, এখানে 10 সেকেন্ড যাবেন। এখানে একটা কিফিম লাগিয়ে এটা আমাদের 70 থাকবে ভাই, এটা 70 থাকবেন এরকম। এবং চলে যাবেন শেষে একটা কিফিম লাগিয়ে এটা আপনার 1.1 এখানে আপনারা 24 করবেন। আর এখানে আপনার স্মুথিংটা যদি চান তো স্মুথিংটা আপনারা এদিকে বাড়িয়ে দেন, এটা আমাদের 50 থাকবে এরকম 50। আর এখানে আপনারা কালারে চলে আসবেন। এবার কালারে ক্লিক করে এদিকে আমরা কালার দিবেন এবং বিচের অপশানটা ক্লিক করে এটা একদম কোনাতে ডিপ করে দেন। সো ডিপ করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেন আপনারা, এর কোনো কাজ নেই। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতেছেন আপনারা। তো সেম আবার এখানে টেক্সটে ক্লিক করে এখানে ইফেক্ট, এখানে নিচে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে ওই ইফেক্টটাই সার্চ করেন সেম STRI স্টাইপ ইফেক্টটা নেবেন প্রথমে। আবার সেম ওই ইফেক্টটায় ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব আপনারা। খুলে নেওয়ার পর প্রথমে কাউন্টে ক্লিক করে সেম এটা 0.5। আর ওয়েব দিয়ে ক্লিক করে ওইটা আমরা শুধু এটা 10 দেবো, 10। আর অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, এখানে ফেসে ক্লিক করে সেম প্রথমে এখানে চলে যাবেন আপনারা আর 10 সেকেন্ড যাবেন। এখানে একটা কিফিম লাগে, এটা 1.24 দেবেন। এবার 1.24 আপনারা এবং সে চলেন শেষে একটা পাশ লিখে এটা আমাদের কমে দিন, একদম 70 দেবেন। এটা আপনাদের 70 থাকবে, এটা ভাই 70 এরকম। আর নিচে এখানে কালারে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দেবেন, আপনার যেটা ভালো লাগে ভাই। আর এখানে বিচের অপশানে ক্লিক করে এটা আপনাদের একদম কোনাতে ডিপ করে দেবেন। আর এখানে সেম স্মুথিং ক্লিক করে এটা আপনাদের 50 থাকবে, আবার 50। তো এখান থেকে ব্যাক দেবেন, এর কোনো কাজ নাই ভাই। তো এখান থেকে ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চ করুন আপনারা SHA, এখানে সার্চ করুন SHA নেবেন। প্রথমে ফুলের মতন একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা নেবেন, এর কোনো কাজ নেই ভাই। তো সেম আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ করুন আপনারা LONG লিখবেন, LONG লং শেডো। এখানে প্রথমে দেখতে পাবেন এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবেন আপনারা প্রথমে সাইজ দেখতে পাবেন। তো সাইজে ক্লিক করে এটা 150 আছে, 150 আছে। তো এটা আমরা 25 দেবেন, একদম 25 এরকম। আর নিচে এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলটা আপনারা একদম 100 করবেন আপনারা, এটা 100। আর কালার এখানে সেম থাকবে, এখানে আলফাতে ক্লিক করে শুধু আলফাটা আমরা একদম বাড়িয়ে দেবেন, আলফাটা আপনারা এখানে 100 করে দেবেন। আর নিচে এখানে কিছু করতে হবে না, তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে
টেক্সটে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন MOT নেবেন মোশন ব্লার। প্রথমে দেখতে চান আমরা এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজে আমরা খোনার পর এখানে শুধু এটা আমরা 1.0 আছে, তো এটা ফুল করে দেন আপনারা, মানে 4.0। তো এখানে এবারে আপনারা এই থ্রি ডটে ক্লিক করুন। এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে 3 নম্বর অপশন দেখছেন ডুপ্লিকেট, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা, আমি দেখে দিচ্ছি আপনাদের। এখানে ক্লিক করে এটা আমাদের ক্লিক করে এটা অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে নিচের লেয়ারটাতে ক্লিক করে এখানে আপনারা এটা 4.0 আছে, তো এটা কমে দেন আপনারা, এটা 1.50 করবেন আপনারা, 1.50 এরকম। আর এখানে বিচের অপশানটা শুধু আমরা অফ করে দেবেন, এর কোনো কাজ নেই। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করবেন আমরা CIRC, এই 4টা অক্ষর নেবেন। প্রথমে আসবে এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন আমরা, ওকে ঢেউ খেলছে জলের মতন। তো এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুনের আমরা, খুনের পর নিচে এখানে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করে এটা আমাদের কমে দেন, এটা একদম কমে দেন আমরা, কমে দেন এটা আমাদের 1.0 করবেন, এটা আমাদের একদম কমে দেন, এটা আমাদের কমে দেন, এটা আমাদের 1.0 করবেন এটা, তাহলে বা ইফেক্ট বুঝবেন আপনারা, এটা কমে দেন একদম 1.0 করবেন আপনারা এটা এরকম। আর নিচে এখানে স্ট্যান্ডে ক্লিক করে সেম প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন এদিকে, আর এটা আমাদের 300 থাকবে, এটা আপনাদের 300 রাখবেন, 300 আপনারা এরকম 300 এখানে চলে যান আপনারা, 25 সেকেন্ডে যাবেন এরকম, 25 সেকেন্ডে যাবেন আপনারা, বেশি না ভাই এরকম। এখানে একটা পাশ লিখে এটা 0 করে দেন, একদম 0 থাকবে আমাদের, 0 করে দেন একদম 0 -0 ভাই এরকম 0, এবং চলে আসবেন এখানে 12 সেকেন্ডে আসবেন আপনারা এরকম। তো এদিকে কাবের মতন অপশন, তো এখানে ক্লিক করে এটা আমাদের এরকম করে দেবেন, আর এটা এরকম মানে দাগের এদিকে থাকবে একটু, আর এটা একটু নিচে করবেন এরকম। তো এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পর নিচে আপনার আর রেডিয়াস দেখতে পাচ্ছেন, রেডিয়াসটা এটা আমাদের মানে 80 করবেন, এটা আমাদের 80 থাকবে ফুল। আর রেডিয়াসের নিচেটাতে ক্লিক করে এটা আপনার একদম 0 করে দেবেন, এখান থেকে 0 করে দেবেন। তো 0 করার পর এখানে ব্যাক দেবেন। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা RAN লিখবেন। তাহলে ভাই এখানে দেখবেন 2 নম্বর এই ইফেক্টটা নেবেন আপনারা, আর 2 নম্বর এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজে আপনারা, খুঁজে আবার প্রথমে ক্লিক করবেন আপনারা ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডে ক্লিক করে এদিকে আপনারা এটা বাড়িয়ে দেন, এটা আপনাদের সাইড থাকবে, এবং চলে যাবেন এখানে আপনারা 20 সেকেন্ড যাবেন, এখানে একটা পাশে লিখে এটা একদম 0 করে দেন আপনারা। তো এবার চলে আসলাম এখানে 10 সেকেন্ড। তো এদিকে অপশান কি ফ্রেমের নিচে ক্লিক করবেন আপনারা, দেখবেন কাবের মতন আছে। তো এখানে ক্লিক করে এটা একদম দাগের এদিকে করে দেন, আর এটা একটু মানে দাগের এদিকে আর কি এরকম। তো এখান থেকে ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর নিচে ক্লিক করেন রেভলিউশন লাগাটা আছে, এখানে ক্লিক করে আবার সেম এখানে একটা কি ফ্রেম লাগিয়ে এটা আপনাদের 500 করবেন আপনারা, 5.50 আর কি এরকম, এবং চলে যান আমরা এখানে 15 সেকেন্ড যাবেন এরকম। এখানে একটা কি ফ্রেমটা আপনাদের একদম 0 করবেন, মাইনাস না ভাই, শুধু 0 করবেন আপনারা শুধু এরকম 0। আর এখানে সেম চলে আসেন এখানে 7 সেকেন্ড, এখানে সেম আবার কাবের মতন আছে, এখানে ক্লিক করে মানে সেম ওটাতে যেরকম করেছিলেন এটা একটু দাগের এদিকে, আর এটা শুধু এরকম করবেন আর কি, এটা দাগের এদিকে। তো এখান থেকে ব্যাক দেন, ব্যাক দেওয়ার নিচে ক্লিক করেন আপনারা, নিচে এখানে এটা সেম থাকবে। তো এখান থেকে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো আমরা সেম আবার এখানে টেক্সটে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন এজ ইউ নিবেন। এখানে 3টা ইফেক্ট মানে 3টা অক্ষর টাইপ করলে এই কালারিং ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা খুলে নেন আপনারা, খুলে নেওয়ার পর প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষে চলে যান, শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আপনার 300 থাকবে ভাই, 300 করবেন আপনারা। তো আপনার ইচ্ছা মতন এখানে আরও কালারটা দিয়ে বাড়াতে চান তো এটা বাড়িয়ে দিন। তো এখান থেকে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে কালারটা চেঞ্জিং হবে দেখতে পাচ্ছেন। তো সেম আবার এখানে টেক্সটে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা BLO লিখবেন, এখানে 2 নম্বর ব্লক ডিসল। এই ইফেক্টটা নিয়ে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবো আপনারা, খুলে নেওয়ার পর স্ট্যান্ডিং ক্লিক করে এখানে চলে যান আপনারা 1 মিনিট 20 সেকেন্ড যাবেন এরকম। এখানে একটা পাশ লিখে এটা আপনাদের একদম 30 থাকবে, এটা আপনাদের এরকম 30 করে দেন আপনারা এরকম, এবং শেষ যাবেন, শেষে একটা পাশ লিখে এটা 840 থাকবে, এটা 800 আপনাদের 40 করবেন, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন ভাই এরকম। আর নিচে এখানে সাইজে ক্লিক করে এটা 1.61 থাকবে, এটা 1.61 এরকম। আর এখানে স্ট্যান্ডে ক্লিক করে এটা একদম বাড়িয়ে দেন 1.11 থাকবে। তারপর এখানে ওয়াইতে ক্লিক করে এটা একদম 0 করে দেন আপনারা, একদম 0। আর নিচে এখানে সিটটা দিতে চান তো সিটটা আমরা এখানে বাড়িয়ে দেবেন, এটা আমাদের 30 দেবেন 30। আর নিচে এখানে কিচ্ছু করতে হবে না, তো এখান থেকে ব্যাক দিয়ে দিন আপনারা। ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো সেম আবার এখানে টেক্সটে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SAT নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজে নেন আপনারা, তো খুঁজে আপনারা প্রথমে এটা 0 আছে তো এটা ফুল করে দেন আপনারা।
1.00 আর নিচে ক্লিক করে এটা 1.0 আছে, তো এটা আপনার 2.0 করবেন। তো এখান থেকে ওখানে ক্লিক করে নিচে আবার এখানে অ্যাড ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন আমরা EXP ইসোজার গামা। আর প্রথমে এই দেখবেন ইফেক্টটা নেবেন আবার স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে আমরা খুলে এবার প্রথমে চলে আসবেন গামাতে ক্লিক করে প্রথমে একটা কিফিম লাগিয়ে এটা 1.70 থাকবে, এটা 1.70 করবেন আপনারা এরকম 70 এবং চলে যাবেন এখানে আমরা 20 সেকেন্ড যাবেন এরকম। এখানে একটা পাশ লিখে এটা শুধু আমরা 0 করে দেবেন, 0 করবেন আপনারা, মাইনাস না ভাই শুধু 0 করবেন এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো আবার আমরা এখানে কী করবো, এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলবো বর্ডার অ্যান্ড সেরো লেখাটা আছে, এখানে ক্লিক করে 3 নম্বরে ক্লিক করে সেরোটা আমরা অন করে দেবো। আর এই কালার আমরা এই সাদা কালারটা দেবো। আর এটা সাইডটা এটা 4 আছে, তো এটা বাড়িয়ে দেবো আমরা, এটা আমাদের 20 করবো এরকম 20 করে দেন আপনারা। তো এখান থেকে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন ভাই। তো এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগোটা আমরা কীভাবে এডিট করবো স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন। তো তার জন্য আপনারা এখান থেকে এই ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর আবার প্লাসে ক্লিক করে এখানে রেজিস্টার সেম নেবেন, আর নয় রেজিস্টার হলো কালার ব্যাক থেকে কেসবোর্ড দিয়ে ক্লিক করবেন। তো এই লোগোটা এডিটিং করতে গেলে এখানে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে এই অপশানটা নেবেন, গৌরবের মতন চিহ্ন আছে ভাই এই অপশানটা। তো এটা নেওয়ার পর এটা আমরা হাতে চিহ্ন দিয়ে এটা আমরা একদম ঠেকিয়ে দেবেন এরকম। এটা আর যদি ভাই মানে একটু ফাঁকা থাকে না, তো এখানে ভিড়িয়ে দেবেন এরকম করে আমরা, এরকম করে এখানে ভিড়িয়ে দেবেন। সো দেখবেন ভাই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো ওই লেয়ারে ক্লিক করবেন আমরা, ওই লেয়ারে ক্লিক করবেন, এদিকে মুভমেন্ট আসলাম, এখানে 3 নম্বরে ক্লিক করে মানে এটা বাড়িয়ে দেন আমরা এরকম, এখানে বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পর এটা যদি মানে অ্যাডজাস্টমেন্ট না হয়, তো এটা আবার হাত দিয়ে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করবেন এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন এবার ভাই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো ওই লেয়ারে ক্লিক করে এদিকে চলুন বর্ডার অ্যাড শ্যাডো, প্রথমে অক্টোবর কালারটা অন আছে, তো এখানে ক্লিক করে মানে এখানে আপনার আর যে কোনো একটা কালার জাস্ট এখানে দিতে পারেন। তো এখানে এই কালারটা দিচ্ছি আর অক্টোবরের সাইজটা আমি কমে দিচ্ছি, এখানে 10 দিব। তো এখানে আপনার ইচ্ছা মতো এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনারা, তো আপনার 15 রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম আসবে ইন্টারফেস। তো তার জন্য আমাদের এবার ভাই এখানে ইফেক্ট এড করতে হবে। তো সর্বপ্রথম এখানে এই ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো আমরা, এখানে টাইমারে ক্লিক করার পর এটা আমাদের 3 সেকেন্ড করে নেবো আমরা, আর 3 মিনিটের মানে 3 মিনিটে করে দেবো। এখান থেকে 3 মিনিটে করার পর বাকি সময়টা এখান থেকে ছোটো করে নেবো। তো ছোটো করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা এখানে ইফেক্ট এড করবো। তো তার জন্য ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা DRA নিবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নেবেন, প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবেন, খুনার প্রথমে এখানে ডিএনএ ক্লিক করে এদিকে একটা কিউফিম লাগিয়ে দিবেন। আর এটা একদম 100 আছে, তো এটা আমাদের একদম 0 করে দেন ভাই, একদম 0 মাইনাস না, শুধু 0 করে করবেন এরকম, এবং শেষে চলে যান। শেষে একটা কিউফিম লাগিয়ে এটা ফুল মানে একদম 100 করে দেন, আপনারা 100 করে দেন এরকম। তো এখান থেকে ব্যাক দেন। তো ব্যাক দেওয়ার পর ওই ট্যাক্সে আবার ক্লিক করে মানে ওই ডটে ক্লিক করে আবার চলে যাবেন ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা এস নিবেন। তাহলে প্রথমে এই ইফেক্টটা আসবে। তো এই ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা নিয়ে নেবেন, এর কোনো কাজ নেই। তো আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন আপনারা এজ ইউ নিবেন। তাহলে এই কালারিং ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুনে আমরা প্রথমে একটা কিফিম লাগিয়ে 0 এবং শেষে একটা কিফিম লাগিয়ে এটা আপনাদের একদম বাড়িয়ে দিন। এটা আপনাদের কালারটা দেখতে পাচ্ছেন যতটুকু বাড়াতে চান। তো এটা আপনার 300 রাখতে পারেন ভাই, 300 আপনার ব্যাপার। তো এখান থেকে ব্যাক দেন। তো ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা ভাই চেঞ্জিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা। সো আবার আপনার ওই লেয়ারে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SAT নেবেন। তাহলে প্রথমে এই ইফেক্টটা নেবেন আবার স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ওই ইফেক্টটা এখন নেবেন, এখন আমরা প্রথমে এটা 0 আছে, তো এটা ফুল করে দেন আপনারা। আর নিচে ওটা 0 আছে, তো এটা আমরা 2.0 করুন। তো এখান থেকে ব্যাক দেবেন। তো ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভাই এরকম আসবে ইন্টারফেস। তো আবার সেম এখানে প্লাসে ক্লিক করে এই গোলের মতো চিহ্ন আছে, তো এটা নিয়ে নেবেন আপনারা। আর এখানে মুভমেন্ট টাচসমে ক্লিক করে এখানে 3 নম্বরে ক্লিক করে এটা ছোটো করবেন, এখানে 200 আছে, তো এটা আমাদের একদম 40 করবেন 40। আর ওই লেয়ারে ক্লিক করুন আমরা, যে এটা নিলেন ফোটার মতন, ওই লেয়ারে ক্লিক করে দিয়ে কালারটা আমরা এখানে সাদা করবেন। তো সাদা করার পর আপনার ওই ডটে ক্লিক করেন যেটা নিলাম, এখানে ক্লিক করে বাকি এখানে আমরা কমিয়ে দেবেন একদম 1300 মানে 1300 আসার পর শেষে আসবেন। তো ওই লেয়ারে ক্লিক করেন ডটের মতন, তো এখানে ক্লিক করে দিয়ে টাইমারে এটা একদম শেষ পর্যন্ত করে দেন আমরা এরকম। তো এরকম আসবে ইন্টারফেস। তো ওই গোলের মতো চিহ্নতে ক্লিক করে এদিকে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা RAD নেবেন। তাহলে এখানে দেখতে পারেন এই 4 নম্বর এই ইফেক্টটা নেবেন, অনেকগুলো গোলের মতন আছে। তো এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলবেন, খুলে প্রথমে সেন্টার, তো সেন্টারটা আমরা এটা 16 থাকবে, তো এটা আমরা 16 করবেন। আর নিচে রেডিয়াসে ক্লিক করে এটা আমরা বাড়িয়ে দেবেন, এটা দাগের মানে এটা একটু বাইরে থাকবে। তো এরকম এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করবেন এরকম, দাগের একটু বাইরে থাকবে এরকম। এটা 1300 করে দেবেন, 1335 থাকবে এটা এরকম। তো এখান দিয়ে ব্যাক দেন। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো সেম আবার ওই ট্যাক্সে ক্লিক করে যে ডটের মতো নিলাম,
ওই ডটে ক্লিক করে দিয়ে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা FRAC মানে ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর দেখতে পারবেন। এই ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুনেও প্রথমে প্যারালাক্সে ক্লিক করে এদিকে হোয়াইটটা আমরা মানে এক্সট্রা 80-90 করবো আমরা 90 এরকম। আর নিচে রেগুলেশনে ক্লিক করে প্রথমে চলে আসবো আমরা ওই ডটের প্রথমে আসবো এরকম। এখানে একটা পার্ট লিখে এটা আমাদের বাড়িয়ে দেবো, এটা আমাদের 1 করে দেবো আমরা 1.0 এটা আমরা করবো এরকম, এবং শেষে চলে যাবো। শেষে একটা পার্ট লিখে এটা বাড়িয়ে দেবো আপনার, এটা 2 করবো 2.50 এরকম। আর নিচে এখানে স্কেলে ক্লিক করেছি আমি, প্রথমে চলে আসবো, প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে এটা আপনাদের কমিয়ে দেবো, এটা 85 থাকবো, 85 রাখবো, এবং শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আমাদের 2.40 করলেই হবে ভাই এরকম 2.40। আর নিচে ইন্টেন্সিটি এটা আমাদের ফুল, আর নিচে এখানে সিটটা শুধু আমরা 2 করবেন এরকম 2 করবেন। আর এখানে কালার 1-এ ক্লিক করে এদিকে কালারটা আমরা সাদা করে দেবেন, এবং কালার 2-তে ক্লিক করে মানে এখানে একটা কালার দিয়ে দেবেন আপনার যে কোনো একটা কালার। আর নিচে এখানে অক্টোবর কমিয়ে দেন, এটা আপনাদের একদম 3 করে দেবেন, 3 কি 2 করবেন আপনারা। তো এখান থেকে ব্যাক দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার ওই গোলের মতন চিহ্নতে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা এস এজ নিবেন। এখানে প্রথমে ফুলের মতন ইফেক্টটা এটা আবার নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এর কোনো কাজ নেই ভাই। তো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। এবার প্রথম চলে আসবেন, এখানে ARC1 লেখা আছে। তো এই ডটে ক্লিক করবো আমরা, এদিকে চলবো মুভমেন্ট ট্রান্সফর্ম, এখানে প্রথমে ক্লিক করে এখানে প্রথমে একটা মানে এই যে রুটের অপশানে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0, এবং শেষে চলে যাবেন, শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আপনাদের বাড়িয়ে দিন, এটা আমাদের বাড়িয়ে দেন, এটা আমাদের X1 এরকম রেখে এটা ছেড়ে দেবেন। তো এখান থেকে ব্যাক দেন। তো ব্যাক দেওয়ার পর আপনারা আবার সেম ওখানে 2 নম্বর ক্লিক করেন আপনারা 2 নম্বর ডটে, যেটা ছোটো ছোটো ডটগুলো আছে এদিকে ক্লিক করে সেম মুভমেন্ট ট্রান্সফর্ম, এখানে রুটের অপশানে ক্লিক করে প্রথমে একটা প্লাস লাগিয়ে মানে কিফ্রেম লাগিয়ে 0, এবং শেষে একটা পাশ লাগিয়ে এটা আমরা বাড়িয়ে দেন, এটা আমাদের 1.55 কি এরকম করে দেন আপনার 55 কি 60 এরকম। তো এখান থেকে ব্যাক দিন। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা এখানে প্রথমে চলে আসছেন। তো এবার আমরা এখানে পার্সে ক্লিক করে ডবল ট্যাক্স এর এখানে ক্লিক করে মানে আপনার নাম লিখে নেবেন, সবগুলো বড় হাতে দিবেন। তো আমরা আমার নাম লিখে নিচ্ছি, আর এদের 3-4টা দাগ আছে এখানে ক্লিক টেক্সটটা মিলে, আর এখানে কালারে ক্লিক করে কালারটা আমরা সাদা রাখবো, আর এখানে সাইডটা আমরা একটু বাড়িয়ে দেবো, এটা আমাদের 32 রাখবো। আর এখানে রবি ক্লিক ফোন নেবেন, আপনার যে কোনো একটা ফোন নিলে হবে ভাই। তো ওই লেয়ারে ক্লিক করবো, আর এই লেয়ারে ক্লিক করবার এটা আমাদের এরকম আনবেন, এটা এরকম ওকে এরকম থাকবে। তো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো ওই লেয়ারে ক্লিক করে মানে ট্যাক্সে ক্লিক করে মুভমেন্ট আসবে, এটা এরকম বসিয়ে নিন আবার। তো আবার সেম ওই লেয়ারে ক্লিক করে আমরা মানে যে নামটা লিখলেন ওই লেয়ারে ক্লিক করে এদিকে প্লাস খুব আছে, এখানে ক্লিক করে এই লেয়ারটা কপি করে নেবেন। সো কপি করার পর আবার এখানে ক্লিক করে এটা আমরা পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর এটা আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো এরকম। তো আবার আমরা এখানে যে কোনো একটা লেয়ারে ক্লিক করে এদিকে ডবল টেক্সট এডিট এখানে ক্লিক করে মানে নিচে আমরা এডিটিং দিব। তো তার জন্য আপনার এডিটিং দিয়ে দিবেন, আপনাদের দেখার জন্য এডিটিং দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা সেম টিক চিহ্ন করে দেবো, ওই লেয়ারে ক্লিক করবো, এটা আমাদের একদম নিচে থাকবো এরকম এটা আমাদের 3 নম্বরে ক্লিক করে এটা বাড়িয়ে দিন আপনারা এরকম। তো আবার মুভমেন্ট টাচমে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করেন আপনারা এরকম মিডিল থাকবে। তো এখান থেকে ব্যাক দিব। সো ব্যাক দেওয়ার পর এবার আমরা ভাই এখানে মানে ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য মানে এডিট ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা WIPE নেবেন ওয়াইপ, এখানে প্রথমে এই ইফেক্টটা নেবেন আপনারা ওয়াইপ, প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবেন, খুলনের পর এখানে নিচে ক্লিক করবেন ডিএন লেখানোর পর এখানে প্রথম মানে চলে আসবেন প্রথম এখানে এরকম। তো এখানে একটা কিফ্রেম লাগিয়ে এটা 100 আছে। তো এটা আমরা একদম কমিয়ে দেন, এটা আপনাদের কমিয়ে দেন একদম, এটা 2 করবেন আপনারা মানে 2 করবেন, প্রথমটাতে এটা আমরা 2.0 করবেন এবং শেষে চলে যান। তো শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আমাদের বাড়িয়ে দেন, এটা আমাদের একদম বাড়িয়ে দেন, এটা যদের ট্যাক্সটা দেখা যায়। তো এটা আমাদের একদম বাড়িয়ে দেন, এটা আমাদের একদম 90 করবেন এরকম 90 থাকবে, এটা 90। তো আবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলে ক্লিক করে আমরা এটা আমাদের বাড়িয়ে দেবেন, এটা আমাদের 4.0 করবেন শুধু এরকম মানে 4.0 এরকম। তো এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা এখানে যে কোনো একটা নিচের লেয়ারেতে ক্লিক করব, ক্লিক করার পর এদিকে ইফেক্ট, এখানে যে ফ্যাক্টর রেজ ইফেক্টটা নিয়েছেন এই ইফেক্টটা এখানে থ্রি ক্লিক করে এই লেয়ারটা আমরা কপি করে নেব। সো কপি করবেন। তো কপি করার পর ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর মানে এডিটে যে টেক্সটটা এডিটিং করলাম মানে ওই টেক্সটে ক্লিক করে এদিকে ইফেক্টে ক্লিক করে এখানে থ্রি ডট আছে এখানে ক্লিক করে ইফেক্টটা পেস্ট করে দেবো আপনারা। ওকে, তো পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর এখানে দেখবেন কালারিং হবে। তো আবার এখানে সেম মানে এডিটে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে আবার এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা HUE এই 3টা অক্ষর টাইপ করেন। প্রথমে আবার এই কালারিং ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দেখে। তো এই ইফেক্টটা খুলে নেবেন সেম, প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন, প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আমাদের
মানে 20 করবেন, এটা 1.20 থাকবে এটা এরকম। তো এখান থেকে ব্যাক দেন, আবার ওই ট্যাক্সেই ক্লিক করবেন, যে ট্যাক্সে কালারিং ইফেক্টটা লাগালেন ওই ট্যাক্সে ক্লিক করে দিয়ে ইফেক্ট, নিচে আবার এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা এস এজ লিখবেন। প্রথমে আবার ওই ফুলের মতন ইফেক্টটা ভাই আপনারা নেবেন, প্রথমে দেখতে পাচ্ছেন ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ড সেটিং দিয়ে, তো ইফেক্টটা নেবেন, এর কোনো কাজ নেই। তো এরকম আসছে ইন্টারফেস। তো এবার আমরা এখানে সেম মানিক এডিট ট্যাক্সে ক্লিক করে দিকে ইফেক্ট, এখানে যে 4টা ইফেক্ট আছে এখানে 3 ডট ক্লিক করে এখানে দেখছেন কফি ইফেক্ট, তো এখানে ক্লিক কপি করে নেব। তো কপি করার পর ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর মানিক লেখাটা আছে এখানে ক্লিক করে ইফেক্টে চলে যাবো, এখানে 4টা ইফেক্ট ভাই পেস্ট দেখতেছেন, তো পেস্ট করে দেবেন 3 ডট ক্লিক করে। তো এরকম আসছে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে সম্পূর্ণ চোখের মতো চিহ্ন আছে, এদিকে ক্লিক করবো আমরা, এদিকে ক্লিক করবার সম্পূর্ণ এখানে ক্লিক করে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গোলের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করে আমরা গ্রুপ করে নেব, এখানে ক্লিক করে গ্রুপ করে নেব। সো গ্রুপ করার পর এবার আমরা এখানে গ্রুপ 1-এ ক্লিক করবো, আমরা গ্রুপ 1-এ ক্লিক করবো মুভমেন্ট ট্রান্সফর্ম, এখানে 3 নম্বরে ক্লিক করে এটা আপনার ছোটো করে নিতে হবে, আপনার ইচ্ছা মতন এখানে ছোটো করে নেবেন। ছোটো করার পর এখান থেকে ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পর গ্রুপ 1-এ ক্লিক করে এদিকে প্লাস মতন খুব আছে এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কপি লেয়ার, এখানে দেখতে পাচ্ছেন আমরা কপি লেয়ার, এটা আমরা কপি করে নেব। কপি করার পর ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর প্রথম প্রজেক্টে আমরা চলে আসবো, প্রথম প্রজেক্টে চলে আসুন আমরা, আর যেটা যে টেক্সটটা আমরা এডিটিং করলাম তো ওই টেক্সটে চলে আসুন আমরা, এটা দেখতে এটা আমরা এডিটিং করলাম। তো এবার আমরা এখানে প্লাসে ক্লিক করে অডিও থেকে মিউজিক নিয়ে নেব, যে মিউজিক নিলে আপনার লিডিস ভিডিও বানাতে চান তো ওই মিউজিকটা নিয়ে নেবেন আপনার। তো নেওয়ার পর আমরা এই প্লাসন খুব আছে এখানে ক্লিক করে ওই মানে নামের এই লোগোটা এখানে পেস্ট করে দেবো, তো দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো গ্রুপ 1-এ ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্ম এটা আমরা একদম কোণাতে করে দেবো, এরকম ভাই এরকম কোণাতে করে দেবেন, একটু ফাঁকা রাখবেন আমরা এরকম, তো এরকম ফাঁকা রাখবেন, এখান থেকে ব্যাক দেবেন। সো ব্যাক দেওয়ার পরে ভাই আমরা ট্যাক্সে ক্লিক করে এদিকে প্লাসন খুব আছে এখানে ক্লিক করে এই ট্যাক্সটা আমরা কপি করে নেবো, কপি করার পর এরকম করে এখানে বাকি অংশটা আমরা এখান থেকে মানে পেস্ট করে দেবো, এরকম করে এখানে আমরা মানে পেস্ট করে দেবো। এখানে দেখবেন ভাই সেম আমার মতন ভিডিও, তো এখান থেকে ওয়াটারমার্ক নামটা শেষ হয়ে যাচ্ছে। তো এবার আমরা সেম আবার এখানে গ্রুপ 1-এ ক্লিক করে মানে নামের লেয়ারটাতে ক্লিক করে দিয়ে প্লাসন করবো, এখানে আবার এটা কপি করে নেবো। সো কপি করবার বাকি এখানে আমরা পেস্ট করবো এরকম, ওকে মানে একটু ফাঁকা রেখে এখানে পেস্ট করে মানে লিডিস কম্পিউটার হওয়ার পর এটা কপি করে এরকম করে পেস্ট করে দেন ভাই। তো এখানে দেখতে পারেন ভাই সেম আমার মতন ভিডিও। সো ভিডিওটা ভালো লাগে ভাই অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ট্যাক্স জেনারেশন ভিডিও আরও হতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়। আর ভিডিও ডিসকাশনে ভাই 4-5টা ফোন ফ্রি থেকে ডাউনলোড করতে পারবেন, তার লিঙ্ক ভিডিও ডিসকাশনে, তো সেখান থেকে আমরা ফোনটা ডাউনলোড করে নেবেন। আর এই ট্যাক্সটা যেটা ফোন দিয়ে এডিট করলাম ভাই লিরিক্সটা, আর এই ফোন একদম ফ্রি ফোন, ভিডিও ডিসকাশনে লিঙ্ক থাকবে ভাই সেখান থেকে দেখে নেবেন। আর অনেকগুলো ফোন ভাই ফ্রিতে আছে, আর ফ্রি ফোন এডিটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।